আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো শরীরটা কার? এই যে শরীরটা কার? আমার তো। তাহলে তোমরাই আমাকে বলো আমার শরীর নিয়ে আমি কীরকমভাবে ভিডিও বানাবো, কীরকম ভিডিও বানাবো না, বা কি করব, আমি সোনাগাছি যাব কি যাব না, সেটা নিশ্চয়ই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি ভিডিও করছি, তোমাদের ভালো লাগছে, তোমরা দেখছো, তোমরা আরও দেখো, আরও শেয়ার করো ভিডিও। তার মানে এই নয় যে আমাকে কেউ খারাপ খারাপ ভাবে কথা বলবে। আমি কি তাদের জন্য ভিডিও বানানো বন্ধ করে দেব? কোনো দিনও দেব না, কোনো দিনও দেব না। আমার শরীর, আমি আমার শরীর দেখিয়ে ভিডিও করব কি না দেখিয়ে ভিডিও করব, কি কাপড় পরে করব কি কাপড় খুলে করব, সেটা আমার ব্যাপার, তাই না? তোমরা কে বলার ভাই? হে ভাই, তোমরা কে বলার? কে? ভালো লাগলে ভিডিও দেখো, না লাগলে দেখো না, চলে যাও, এড়িয়ে চলে যাও। কারণ খারাপ মহিলাদের ভিডিও দেখতে নেই। দেখো এখন সোশ্যাল মিডিয়ায় আমি শুধু একাই ভিডিও করছি না, শুধু আমার একার ভিডিওই তোমাদের খারাপ লাগে। আর যারা নাইটি তুলে তুলে খুলে খুলে ভিডিও করছে, শুধু ব্রা প্যান্টি পরে ভিডিও করছে, সেইগুলো তোমাদের চোখে পড়ে না? তারাও এরকম বাঙালি হিন্দু বাড়ির বউ, আমরাও তো দেখি ভিডিও, আমরা শুধু বানাই না, আমরাও লোকের ভিডিও দেখি। তোমরা ভেবো না যে আমরা ভিডিও দেখি না। তো আমার ভিডিওই তোমাদের চোখে লাগছে, আর কারো ভিডিও চোখে লাগছে না বুঝি? কেন বলো তো, কেন? আমি হোম সার্ভিস দেবো কি সার্ভিস দেবো সেটাও আমার ব্যাপার, ঠিক আছে? আমি কারো কাছে মাথা বিক্রি করিনি যে কারো বারণ বা কারো বাজে কথা শুনতে যাব। কেউ আমাকে একবেলা না খেয়ে থাকলে কেউ খেতে দিয়ে যায় না। আর হ্যাঁ, বলতে পারো আমার বর, হ্যাঁ আমার বর কি ইনকাম করে না, আমার বর কি খাওয়ায় না? হ্যাঁ খাওয়ায়। যখন অভাব ছিল তখন কে খাইয়ে গেছিল, কে খাওয়াচ্ছিল বলো তো? দুটো বাচ্চা, তাদেরকে স্কুলে পড়াশোনা করানো, বড় করা, হ্যাঁ কত টাকা রোজগার ছিল। আমার কি ছিল? একটা পুজোতে ভালো শাড়ি পরতে পারতাম না, ভালো শাড়ি কিনতে পারতাম না, তখন দিয়ে যেতে তোমরা? দিতে না। এখন যখন ভালো শাড়ি পরছি, ভালো খাচ্ছি, ভালো পরছি, ভালো ঘুরছি, তখন তোমাদের জ্বালা হচ্ছে বুঝি? আমার যখন কিছু ছিল না, আমার থাকার মতন মাথা গোজার ঠাঁই ছিল না, থাকার মতন মাথা গোজার ঠাঁই ছিল না। আর এখন যেখানে আছি এটা হচ্ছে ফুটপাতের উপরে। এখনো পর্যন্ত আমাদের জায়গা বাসা হয়নি, এখনো করতে পারিনি জায়গা বাসা, এখনো এই ফুটপাতের ধারে আছি পড়ে, ঠিক আছে? আর ফুটপাতের ধারে মানুষ বসবাস করতে পারে না, কারণ এখানে শুধু দোকান দেওয়ার মতন পজিশন জায়গা। তাও অনেক কষ্ট সহ্য করে এখানে আছি। তোমরা একবেলা দেখো খেতে দিতে পারবে না, কিন্তু বাজে কথা বলতে পারো তোমরা। এইটাই হচ্ছে তোমাদের ধরন। তোমাদের যদি এতই দরদ লাগে আমার প্রতি যে আমি খারাপ ভিডিও বানাচ্ছি, তাহলে আমি ভাই খারাপ ভিডিও আর বানাবো না। তোমরা আমাকে দিয়ে যাও, আমার পরিপূর্ণ করে দিয়ে যাও, আমি আর খারাপ ভিডিও বানাবো না, ভদ্র ভিডিওও বানাবো না, একেবারে টোটাল ভিডিও থেকে সরে যাব, ঠিক আছে? খারাপ কমেন্ট করার আগে না, আগে 5টা বার ভাবতে হয় যে সে খারাপ ভিডিও করছে বলে আমি খারাপ কমেন্ট করব। আমাকে খারাপ কমেন্ট করা মানে তো তোমার নিজের পরিচয় দেওয়া। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তুমি যখন আমাকে খারাপ কমেন্টটা করছো, আমার থেকে তুমি 14 গুণ খারাপ, তাই তুমি খারাপ কমেন্ট করছো। না হলে একটা মহিলাকে কোনোদিন তুমি খারাপ কমেন্ট করতে পারো না। আমাকে গালাগালি দিয়ে কথা বলা, গালাগালি দিয়ে মেসেজ করা, কেন? তোর খাই না তোর পড়ি না তোর বউকে সোনাগাছিতে টেনে নিয়ে এসেছিলাম? তোর ঘরে বউ আছে, মেয়ে আছে, মা আছে, ওদেরকে কি টেনে নিয়ে এসেছিলাম সোনাগাছিতে যে চল আমার সাথে তোরা সোনাগাছিতে লাইন দিবি? বলেছিলাম? বলিনি তো। আমি আমার মতন আছি, আমার উপর বেশি করতে আসবি না, তাহলে কাটা ঘায়ে একদম নুনের ছিটা দিয়ে দেবো।
তোরা কি ভাবিস, তোদের কি ফুটো নেই? চালোই না আবার সুচকে বলিস কি করে, যাদের আছে 1000 ফুটো। চোদ্দবার ভাববি, ভেবে একটা মহিলাকে কমেন্ট করবি, এর আগে বাজে কমেন্ট করবি না। আমি হোম সার্ভিস দেই, আমি বাড়ি বাড়ি গিয়ে লোককে সার্ভিস দিয়ে আসি। সার্ভিসের মানে জানিস? জানিস না সার্ভিসের মানে? আমি দিতেই পারি সার্ভিস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি আমার ইউটিউবে। তোদের যদি নাম্বার প্রয়োজন হয় না, নাম্বারটা ইউটিউবে গিয়ে গোল্ড মেম্বারশিপ জয়েন করবি, করলে পেয়ে যাবি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার। আর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করিস, আমিও তোদেরকে সার্ভিস দিয়ে আসবো, ঠিক আছে? আমার ক্যাচ কলাটাও করতে পারবি না তোরা, ঠিক আছে? তোরা বাজে কথা বলবি, তোদের পরিচয় তোরাই পাবি বাজে কথা বলে।